আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি মাদ্রাসার যে সবজি ক্ষেত সেই সবজি ক্ষেত থেকে ধনিয়া এবং কিছু শাকের বীজ উত্তোলন করব ইনশাআল্লাহ। তো সেই উদ্দেশ্যেই প্রথমে আমি মাদ্রাসায় আসলাম। তো হাফেজ সাহেবের সঙ্গে দেখা করে হাফেজ সাহেবকে বললাম যে আমাকে ২-৩টা বাচ্চা দেন, আমি ধনিয়া উঠাতে যাব ইনশাআল্লাহ। তো হাফেজ সাহেব দেখে ৩ জন বাচ্চাকে আমার সাথে দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, অলরেডি আমরা সবজি ক্ষেতে চলে আসছি। এই হচ্ছে আমাদের সবজি ক্ষেত। এটা আলহামদুলিল্লাহ মাদ্রাসার সবজি ক্ষেত। আমাদের এই সবজি ক্ষেতটাতে আমরা সবজি লাগিয়েছিলাম, যেমন আমরা কলমি শাক লাগিয়েছিলাম, পাট শাক লাগিয়েছিলাম, তারপরে হচ্ছে লাল শাক লাগিয়েছিলাম, ধনিয়া লাগিয়েছিলাম, বাঁধাকপি লাগিয়েছিলাম, বেগুন লাগিয়েছিলাম, টমেটো লাগিয়েছিলাম, কাঁচামরিচ লাগিয়েছিলাম, তারপরে পুঁই শাক, কদু শাক, লাউ শাক, গাজর, পেঁয়াজ, রসুন অনেক কিছু লাগিয়েছিলাম। মোট ৩জন বাচ্চা নিয়েছি সাথে। তাদেরকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি চাই তারা তাদের লেখাপড়ার পাশাপাশি কৃষি কাজটাও যেন শিখতে পারে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ধনিয়া, খুব অল্প পরিমাণে ধনিয়া আছে। তো আমরা এটা তুলে নেব ইনশাআল্লাহ। তো শুরু করি একদিক থেকে, আস্তে আস্তে উঠাইতে হবে বেছে বেছে। বিসমিল্লাহ। ঘাসগুলো না নিয়ে শুধুমাত্র আমরা ধনিয়ার গাছগুলোই নেব ইনশাআল্লাহ। অনেক নুরনুরে হয়েছে, ভেঙে যাচ্ছে, অল্পতেই ভেঙে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি ধনিয়া দেখাচ্ছি আপনাদেরকে। তো এই হচ্ছে ধনিয়া। অনেক সুন্দর ঘ্রাণ, দেশি ধনিয়া, যার কারণে অনেক সুন্দর ঘ্রাণ আলহামদুলিল্লাহ। ধনিয়া কিন্তু এমনিতেও খাওয়া যায়। হ্যাঁ, বিসমিল্লাহ, খেয়ে দেখি একটু। অনেক ভালো লাগতেছে। বিসমিল্লাহ। আগালগুলো কেটে নেন, একবারে গোড় পর্যন্ত কাটার দরকার নেই। শুধু আমরা বীজগুলো নেব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো পরিমাণে বীজ পাবো, এবং আগামী বছরের জন্য যে আমরা শাক লাগাবো এই শাকটা, তখন আশা করি যে ইনশাল্লাহ আর কোনো বীজ কিনতে হবে না। শাকের বীজ এই এই বাবুই শাকটা, এটা আমরা এখান থেকে পাবো ইনশাল্লাহ। আমাদের গ্রামের ভাষায় এটাকে বাবুই শাক বলে, কিন্তু আপনাদের এলাকায় কি বলে আমি জানি না। এই যে দেখেন, এইটা হচ্ছে বাবুই শাকের বীজ। এটা আমরা লাগিয়ে দিলে আবারও আমরা এখান থেকে যে বীজগুলো হয়েছে এগুলো দিয়ে অনেকগুলো শাক আমরা নিতে পারবো ইনশাল্লাহ। আমরা মোটামুটি অর্ধেকটা কেটে ফেলছি, আর অর্ধেক বাকি।